মায়ের মতো ভালো মা হয় না, আমার স্ত্রীর মতো ভালো স্ত্রী হয় না। আবার যারা বাবা পুরুষ কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন 2-4 টাকা রোজগার করে বাড়িয়ে নিয়ে যাবেন তাদের ততই মর্যাদা। পাশে আছি বললেই পাশে থাকা যায় না। পাশে আছি বললে যদি পাশে থাকা যেত তাহলে সিরাজউদ্দৌলার পাশেও মির্জা ফরে ছিল, আর ভেতর ঘরটাকে মির্জা ফলে হরিবোল করেছিল। জয় রাধে। তাই আপনাদেরকে কি বললাম, যারা যারা কীর্তন শুনতে এসেছেন 7 দিনের মধ্যেই মারা যাবে। হরিবাসরে দাঁড়িয়ে কোনোদিনও খারাপ কথা বলবি আর বলবো না। আমাদের পার তো 7 দিয়ে, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরেই মারা যান, আপনি 50 বছরেই মারা যান, আপনি 30 বছরেই মারা যান, এই 7টা দিনের মধ্যেই ঘোরাঘুরি করতে হবে। তাই তো মহাজন বললেন, রইবি যদি সামনে চল, সামনে গেলে তোর মঙ্গল হবে, মঙ্গল হলে তোর বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, টাকা পয়সা এলে সুখ হবে, আর সুখে যদি গোবিন্দকে ভুলে যাস তাহলে রাহু তোরে গ্রাস করবে। বড় দামি কথা, উত্তরটা আপনারাই দেবেন আস্তে আস্তে। বলছে রইবি যদি সামনে চল, রইবি মানে বাবা রবিবার, তাহলে সামনে চল মানে জোরে বলো সোমবার, সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে বুধবার, বুদ্ধি বাড়লে বাবা টাকা পয়সা আসবে বৃহস্পতিবার, বৃহস্পতি এলে সুখ হবে, আর সুখে যদি চিন্তা করি আই এম গড, আমার শরীরের বল, আমার রক্তের বল, আমার রাজনীতির বল, রাট বাবা তোর হরি বল। তাহলে একদম শনিবারের দিন রেডি হয়ে আছে বাবা, কৃষ্ণ নাম করজীব আর সব মিছে, আর পোলাইতে পথ নাই, শুধু জম আছে পিছনে, তাই গৌর হরি বল। তাই সবাই মিলে গাইব হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল, বল হরি বল নিতাই গৌর হরি বল, বল হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল নিতাই গৌর হরি বল, বল হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। জয় জয় রাধা রমন হরি বল। এখনো সবাই হাত তুলে নাই, সবাই চুপ করে বসে আছে, কেউ উলুধ্বনি করে না। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, তাই বল জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, 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 জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল, রাধে বল রাধে বল রাধে বল, রাধে বল রাধে বল রাধে বল, কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল, কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, বল বল বল, জয় জয় রাধা রমন হরি, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, 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 রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, গৌরের লীলা অনেক শ্রবণ করলাম। এবার প্রবেশ করব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বেশিক্ষণ গৌরচন্দ্রিকা গাইব না বাবা, কারণ ভোজবাড়িতে বসে যদি পাতা দেওয়ার পর খাবার দিতে দেরি করেন তাহলে যাদের খিদে পায় তাদের বড় কষ্ট হয়। তেমনি কীর্তন আসরে বসে লীলার চেয়ে গৌরচন্দ্রিকা বেশি গাইলে যারা ভজন রসিক আপনাদের মতো জ্ঞানী গুণী ভক্ত তাদের মনে বড় আঘাত লাগে। তাই বিশেষ কোনো দেরি করব না, প্রবেশ করব মধুময় বৃন্দাবনে। ভজন গাইলাম। এখানে আরেকটা কথা বলে দিই বাবা, দেখবেন অনেকে কালী কৃষ্ণ নিয়ে বিভেদ করে। অনেকে বলে কালী আলাদা কৃষ্ণ আলাদা, কিন্তু কালী কৃষ্ণ যদি আলাদা হতো তাহলে ভগবান কোনোদিনও নিধু মনে কালী রূপ ধারণ করতেন না। আপনারা সবাই জানেন, আমি শুধু একটু মনে করিয়ে দেবো।
একদিন রাধারানীর মনের বাসনা হলো আমি কৃষ্ণকে দেখবার জন্য যাব নিধুবনে, কিন্তু শ্বশুর বাড়িতে বললো আমি কালী পূজা করতে যাচ্ছি। আর পেছনে পেছনে গেল ননদিনী কুটিলা। কুটিলা দেখতে পেলো, বলছে তো করবে কালীর পুজো, কিন্তু করছে কালার পুজো। ছুটে গেল দাদা আয়ান ঘোষের কাছে, দাদা তুমি তো এখানে মা কালীর পূজা করছো, কিন্তু তোমার বউ নিধুবনে বাবা কালীর পূজা করছে, তাড়াতাড়ি ছুটে চলো। যেই না আয়ান ঘোষ কালীর খড়গ নিয়ে গেছে বাবা, রাধারানীর সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণে শরণাপন্ন হলেন, প্রভু আজকে যদি আমার কেউ মান রক্ষা করতে পারো তাহলে তুমি ছাড়া কেউ পারবে না। এবার সেদিন ভগবান শ্রীকৃষ্ণ নিধুবনে কালী রূপ ধারণ করেছিলেন বাবা। যখন আয়ান ঘোষ তাকাচ্ছে তখন দেখছে মা কালী দাঁড়িয়ে আছে, আর যখন কুটিলা তাকাচ্ছে তখন কৃষ্ণ বলছে কুটিলা ভালো আছে। এর থেকে কি বোঝা গেল, ভগবান যদি নিধুবনে কালী রূপ ধারণ করতে পারে তাহলে কালী কৃষ্ণের মধ্যে কোনোদিনও কোনো বিভেদ নাই। আচ্ছা মায়েরা, তোমাদের এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা, সরস্বতী পূজা, সব পূজাই হয়। দেখবেন যে কোনো পূজা হোক বাবা, প্রথমেই কিন্তু ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নেয়। আমি তো ব্রাহ্মণের ছেলে, প্রথমেই ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নিয়ে পরে বলে ওম বিষ্ণু, ওম বিষ্ণু, তত বিষ্ণু। কেন আপনারা তো ঠাকুর মশাইকে বলতে পারেন, ঠাকুর মশাই আমি তো বিষ্ণু পূজা করাচ্ছি, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয় আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিকালে যদি কেউ কৃষ্ণ ভজন করে তা হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়। তাই আবার পূজাগুলো শুনতে হবে বাবা। পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে মাধব মাধব বাচি, মাধব মাধব রীতি। করাচ্ছেন কালী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে আবাহন ন জানামি, নৈব জানামি পূজন, বিসর্জন ন জানামি ক্ষমহ পরমেশ্বর। আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমহ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে বাবা গোবিন্দের কাছে। আর পূজা শেষটা দেখবেন, আপনি কালী পূজাই করুন, আপনি দুর্গা পূজাই করুন, আপনি সরস্বতী পূজাই করুন, ঠাকুর মশাই শেষ মন্ত্র কি বলবে? সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পণ। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা, সব পূজা করাতে গিয়ে বাবা আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেল লাইনে হাঁটুন, গোবিন্দকে ডাকুন, তাহলেই কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো নন্দকুমারে, একদম পার্সোনাল কথা নাই মা। আচ্ছা বলো তো, আমার মামা বাড়ি যদি নন্দকুমারে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হয়? কোথায়? তোমাকে তিওর খালি বলে দিয়েছিল। আমার মামা বাড়ি যদি নন্দকুমারে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? নন্দকুমারী। কথাটা কেন বললাম? একদিন 3 জনের মধ্যে ঝামেলা হয়েছে। 3 জনা মনে মনে চিন্তা করে আমার ঘরেই থাকবো না। আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি। গিয়ে পরে দেখলাম জায়গা, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, বস্তুটা একটাই, যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। ভগবান নিয়ে পার্থক্য করার দরকার নাই। অন্তরে ভক্তি থাকলে যে রূপে ডাকবেন ভগবান সেই রূপেই দেখা দেবে। আর এর চেয়েও যদি কোনো বেশি প্রমাণ চান, ভগবান গীতায় নিজ মুখে বলেছেন যে যথামাং প্রবোদন্তে তাং সদৈব ভজাম্যহম। যে আমাকে যে রূপে ভজনা করে, অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি থাকলে তাকে আমি সেই রূপে দেখা দিতে বাধ্য হই। তাই চলো মায়েরা সবাই মিলে প্রবেশ করবো বৃন্দাবন। জয় রাধে। যদি নবদ্বীপ মায়াপুরে যাই, সেখানে কি বলে? হরে কৃষ্ণ। দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাবো, কত লাগবে বলো? হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তো মায়েরা, পুরী ধামে গেলে কি বলে? জয় জগন্নাথের সঙ্গে আরেকটা বল, ধাই কিড়ি কিড়ি বা জয় জগন্নাথ। তাহলে নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, পুরী ধামে ধাই কিড়ি কিড়ি, আর বৃন্দাবনে শুধু একজনারই নাম। সবাই বলে রাধা কৃষ্ণ, কে বলে কৃষ্ণ রাধা, আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। সবাই বলে রাধা কৃষ্ণ, কেউ বলে কৃষ্ণ রাধা। সবাই প্রথমে কার নাম করে? সবাই বলে না লেডিস ফার্স্ট,
ওরা সে লাভ পর্যন্ত থেকে চলে আসছে। তাই জন্য সবাই মিলে প্রবেশ করবো বৃন্দাবন, হাতে তালি দিয়ে বলে রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না।